রিমালের ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাতে এখন লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান পাবেল। পাবেল, ক্ষয়ক্ষতির বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ মেহজাবিন। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল ভয়াবহ যে তাণ্ডব চালিয়েছে সেই চিত্র দেখেছেন। এখানে লক্ষ্মীপুরের মানুষ আসলে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাবে এখানে লক্ষ্মীপুরে 285টি ঘর কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এখানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এখানে কয়েকটি কাঁচা পাকা রাস্তা আসলে বিধ্বস্ত হয়েছে। এখানে পানি ঢুকে, এখানকার লোকালয়ে পানি ঢুকে সাধারণ মানুষ আসলে বিপদাপন্ন অবস্থায় পড়েছেন। এখানে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা আসলে ঠিকমতো খাবার না পাওয়ারও অভিযোগ করেছেন। এছাড়া অনেকেই পানিবন্দী হয়ে পড়েছেন, তাদের যে খাবার ছিল খাবার নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে বিভিন্ন উপকূলের বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি আসলে যে মানুষের যে হাহাকার এবং যে খাবার সংকটের কথা অনেকে আমাদেরকে বলেছেন, তা আমরা কথা বলেছি। এছাড়া লক্ষ্মীপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আজকে 2 দিন থেকে। আমি একটু আগেই কথা বলেছি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান খানের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা রয়েছে 5,48,000। এর মধ্যে 2 লাখ গ্রাহকের তারা বিদ্যুৎ সেবা কার্যক্রম স্বাভাবিক করলেও বাকি গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আসলে অনেকেই বিদ্যুৎ না থাকার কারণে তাদের ফ্রিজের বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এই ছিল লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি এই স্টুডিওতে মেহজাবিনের কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ।